কিরে, তোরা কখন আইলি? আমরা তো অনেকক্ষণ এসছি, তুমি কোথায় ছিলা? কালুদা, তোমার রেডিওটা একটু চালাও তো, সকালের খবরটা একটু শুনি। চালাচ্ছি। তোরা চা খাবি তো? হ্যাঁ, চা তো খাবো, তাই তো বইসা আছি। বানাও দেখি কড়া কইরা একখান চা। চা খাইতে খাইতে খবরটা শুই না নি। ঠিক আছে, রেডিও খান চালাই দি। আজকে কি কোনো বিশেষ খবর আছে নাকি রে? হ্যাঁ গো, সবাই তো বলছে কাল পরশু থেকে নাকি খুব ঝড় বৃষ্টি হবে, এমনকি বন্যাও হয়ে যেতে পারে। বলিস কি রে? তাইলে তো খুব বিপদ হইবে রে। খবর পড়ছি সনাতন হালদার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী সাগরে ওঠা নিম্নচাপ গভীর থেকে গভীরতর বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কিছু কিছু এলাকায় জলমগ্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই সকলকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছে সরকার। রাজু, বিকাশ, এ তো খবরেও বলছে। আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে খাবার দাবার কিছু জোগাড় করে রেখি। কখন কি হয়ে যায় বলা যায় না রে। ঠিক বলেছ কালুদা, আমাদেরও তাই করতে হবে। মাহি, আজকে পুরো দিনটাই তো মাটি হয়ে গেল রে মনে হচ্ছে। ছুটির দিন ভাবলাম কোথায় বড় বড় কটা পুঁটি মাছ ধরে বাড়ি নিয়ে যাব, তার হলো না রে। এ ছিপ দিয়ে কি আর মাছ ধরা যাবে? যা বলেছিস দাদা, পুঁটি মাছ ভাজা আর গরম ভাত কি মজাটাই না লাগে খেতে। কত আশা করে মাছ ধরতে এলাম, একটাও তো পেলাম না রে দাদা। মাহি, মাকে বলবো কিছু টাকা দিতে। টাকা নিয়ে কি করবি দাদা? মাছ কি কিনে নিবি না কিনে? দূর বোকা, মাছ কিনবো কেন? তাহলে এই টাকা দিয়ে একটা জাল কিনবো, তারপর ছুটির দিনে দুজনে মিলে মাছ ধরতে বের হবো। কেমন হবে? দারুণ মজা হবে দাদা। কি বুদ্ধি রে তোর! তাহলে কি আজকেই জাল কিনবি দাদা? না রে, আজকে না, কালকে যাব। ঠিক আছে। এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে কাজ থেকে? এই তো তুমি বলেছিলে জমিতে নাকি অনেক আগাছা হয়েছে, পরিষ্কার করে তবেই বাড়ি ফিরবে। বাড়ি ফিরতে তোমার দেরি হতে পারে, তা আগাছা পরিষ্কার এত তাড়াতাড়ি হয়ে গেল? ওরে বাবা রে বাবা, এত প্রশ্ন একসাথে! বলতাছি, সব বলতাছি। দয়া করে দাঁড়াও দেখি একটুখানি, বসি আগে, তারপর বলতাছি। ঠিক আছে, বসো। জল দেবো? না না, জল দিতে হবে না। বুটু, মাহি কোথায় গো? দুটোকে তো কোথাও দেখতাছি না। ছুটি পেলে কি আর দুটোতে বাড়ি থাকে একদণ্ড? ওরা গেছে ছিপ নিয়ে মাছ ধরতে। তা যাগ্গে গো যাগ্গে, ওরা দুজনে তো এই নিয়েই আনন্দে থাকে। এই তো দুটো ছোট ছোট ছেলে মেয়ে একটু ছুটির দিনে একটা মাছ ধরতে যায়, তো তুমি আবার যেন বকাবকি করো নে। না গো না, আমি ওদের কিছু বলি না। তা তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরলে কেন বলো তো? আজ সকালে কালুদার দোকানে চা খেতে গিয়ে খবরে শুনলাম দুদিনের মধ্যেই তো খুব ঝড় জল হবে গো, এমনকি খুব বৃষ্টির জলে বন্যা হয়ে যেতে পারে। সে কি গো, এ তো মহাবিপদ সামনে। বন্যা হলে সবার তো অনেক ক্ষতি হয়ে যাবে। সবে সবে ক্ষেতের ফসলে পাক রং লেগেছে, সব নষ্ট হয়ে যাবে তো।
তুমি কিছু কিছু করে দরকারি জিনিসগুলো সব গুছাই রেখো। কখন কি হয় বলা যায় না গো। একটা কথা বলবো তোমায়? কি কথা গো? একটা কথা ভেবে না খুব চিন্তা হচ্ছে। কি চিন্তা? বলছিলাম কি, সুধা কাকিকে দুদিন কি আমাদের বাড়িতে রাখবে? তা নাহলে বন্যা হলে কাকির ভিটে বাড়ি সব জলের তলায় ভেসে যাবে। তুমি তো দেখেছো একটা এই বুড়ি মানুষটা কোনো রকমে একটা ঝুপড়ি করে থাকে। এই কথাটা তুমি খুব ভালোই বলেছ। একজন অসহায়কে সাহায্য করা তো খুব ভালো কথা গো। ঠিক আছে, কালকে গিয়ে কাকিমাকে আমাদের বাড়ি নিয়ে আসবে। কি এবার মাথা থেকে চিন্তাগুলো গেল তো? মা, খুব খিদে লেগেছে, আমাকে খেতে দাও না গো। বাবা তুমিও চলে এসেছো? মা আমাকেও দাও না গো, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, তাড়াতাড়ি খেতে দাও। সে তো দৌড়াবেই। যা, দুজনে হাত মুখ ধুয়ে আয়, আমি তোদের খেতে দিচ্ছি। বলি তুমিও যাও, সবাই একসাথে খেয়ে নাও। আচ্ছা, তাই যাচ্ছি। মা, ও মা, কি হলো বল? আমাকে 50 টাকা দেবে? কেন রে, 50 টাকা দিয়ে কি করবি? দাও না মা। দাদা বোন দুটিতে মিলে টাকা চাইছিস? কি ব্যাপার বলতো? দাও না মা, একটা জিনিস কিনবো। ঠিক আছে, ছাড় দেওয়াটা শেষ করে দিচ্ছি। মা সোনা মাটা। আচ্ছা আচ্ছা, হয়েছে। মাহি, বাইরে যাবি? চল, বৃষ্টিতে দুজনে একটু ভিজে আসি। হ্যাঁ দাদা, চল চল, খুব মজা হবে। কেউ কোথাও যাবি না, দুজনাই চুপটি করে বস এখানে। অসময় বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হোক আর কি। দাদু ভাই, দিদি ভাই, মায়ের কথা শুনতে হয়। এই বৃষ্টিটা ভালো না, এ এক প্রবল দুর্যোগের বৃষ্টি। সবাই দেখছো না কেমন ভয়ে রয়েছে? এই বৃষ্টির জন্য চারিদিকে জল জমে সব ভেসে যাবে। ঠিক আছে ঠাম্মি, আমরা বাইরে বৃষ্টিতে ভিজতে যাব না। দূর, ভাল লাগে না ঘরের ভিতর বসে থাকতে, আমার একদম ভাল লাগে না। দাদা রাগ করিস না। দাদু ভাই, রাগ করো না, মা তো তোমার ভালোর জন্যই বলছে। মায়ের ওপর রাগ করতে নেই। চল দাদা, দুজনা ঘরে গিয়ে খেলি। হ্যাঁ, তাই চল। বলি কি, আজকে একটু খিচুড়ি করো। দুপুরে এই বৃষ্টির দিনে খিচুড়িখানা ভালোই লাগবে। ঠিক আছে, তাই করি। বৌমা চল, আমি তোকে একটু সাহায্য করে দিই, তাহলে তোর একটু রান্না করতে সুবিধা হবে, বুঝলি? কাকিমা, তোমাকে আর কষ্ট করে রান্নাঘরে যেতে হবে না। এই 2 দিনের জন্য আমাদের বাড়িতে এসে আর কোনো কাজ করতে হবে না তোমাকে। বিকাশ,
বিকাশ, আরে তোর কাছেই তো এলাম। চল চল, আমার সাথে চল। কোথায় যাব রে? আরে এই বৃষ্টিতে পুকুর জমি সব এক হয়ে গেছে, আর পুকুরের মাছ জমিতে আইসা পড়েছে। সবাই তো সেই সকাল থেকে যে যা পাচ্ছে মাছ ধরে চলেছে। তাই নাকি রে? কিন্তু মাছ ধরবো কেমনে রে? আমার কাছে তো মাছ ধরার কিছুই নাই। ওরে মাছ সব হাতে কইরাই ধরা যাবে। একটা ফেলেও তো বন্যাতে ভাজা খাওয়া যায়। তাহলে চল দেখি। বাবা বাবা, এই নাও। তুই মাছ ধরার জাল কোথা থেকে পেলি বাবা? বাবা, দাদা দুদিন আগেই মায়ের কাছ থেকে পয়সা নিয়ে কিনে এনেছিল, ছুটির দিনে আমরা মাছ ধরবো বলে। আরে বাস, এই জাল দিয়া আজ অনেক মাছ ধরা যাবে। বিকাশ, আর দেরি করিস না, চল চল। আরিব্বাস, ও রাজু, ও বিকাশ, তোমাদের কাঁধে কি? ওটা কি লই যাও? কালুদা, এ হলো শোল মাছ। শোল মাছ কি গো? এ তো পাকা শোল। কালুদা, জমিতে জাল দিয়ে পেলাম গো। এই বন্যায় জমির ফসল নষ্ট হইলে কি হবে? এই বিশাল শোল মাছখানা তো পেলি। এ হলো চাষের জমির শোল মাছ। এ হে 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 হে।